সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বর্তমান আতঙ্কের নাম রাসেল ভাইপার। বর্তমানে এর উপদ্রব এতটাই বৃদ্ধি পেয়েছে যে এর কামড়ে প্রতিদিন কেউ না কেউ দেশের বিভিন্ন জেলায় মৃত্যুবরণ করছে। অথচ কিছুদিন আগেও এই সাপটিকে বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রাণী হিসেবে বিবেচনা করা হতো। রাসেল ভাইপার সাপ চেনার সবচেয়ে সহজ উপায় হলো এর ফ্যাকাশে কমলা বাদামি রঙের পিঠের উপর লালচে বাদামি রঙের ডিম্বাকৃতি, যা দেখতে চাকতির মতো কালো বর্ণের সীমানাযুক্ত বড় বড় বৃত্ত, যা মাথা থেকে লেজ পর্যন্ত 3টি সারিতে শেকলের মতো চলে গেছে। তাহলে কি কারণে এই সাপটির উপদ্রব এতটা বৃদ্ধি পেল তা আপনার মনে বাসা বাঁধতেই পারে। বেশিরভাগ জমি দুফসলি হওয়ার কারণে জমিতে ইঁদুর, ব্যাঙ সহ নানা ধরনের কীটপতঙ্গ বৃদ্ধি পাওয়ার কারণে এই সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করেছেন গবেষকরা। এছাড়া ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি, টিকটিকি সহ নানা রকমের কীটপতঙ্গ রাসেল ভাইপার সাপের প্রিয় খাবার হওয়ায় ফসলের মাঠে এর উপদ্রব বেশি হয়েছে বলে গবেষকরা ধারণা করছেন। এছাড়া অন্যান্য সাপ যেখানে 30 থেকে 40টি ডিম দেয়, সেখানে রাসেল ভাইপার বাচ্চা দেয় 60 থেকে 80টি। এই সাপ এতটাই ভয়ঙ্কর যে মানুষ এর নির্দিষ্ট গণ্ডির মধ্যে পা রাখতেই সে তাকে দংশন করে ফেলে। এর দংশন করতে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময় লাগে। এর বিষক্রিয়া এতটাই মারাত্মক যে এর কামড়ে 100 মিনিটের মধ্যে এর প্রতিষেধক অ্যান্টিভেনম না নিলে সেই ব্যক্তির মৃত্যু অনিবার্য। তবে প্রায় 20 মিনিটের মধ্যে অ্যান্টিভেনম নেওয়াটা অনেকটা নিরাপদ। তবে এই সাপের বিষক্রিয়া এতটাই মারাত্মক যে অ্যান্টিভেনম নেওয়া রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার 25 দিন পরেও রোগী মারা যাওয়ার রেকর্ড আছে বলে বিভিন্ন মিডিয়া ও গণমাধ্যম থেকে জানতে পারা গেছে। রাসেল ভাইপার সাপের হাত থেকে রক্ষা পেতে হলে আপনাকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। রাসেল ভাইপার সাপের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি হলো ফসলের মাঠে, আর মোটামুটি 90 থেকে 95 ভাগ সাপের কামড় লক্ষ্য করা যায় পায়ে। তাই ফসলের মাঠে সবসময় বুট জুতা ব্যবহার করতে হবে, যাতে সাপে কামড়ালেও আপনার কোনো ক্ষতি না হয়। দ্বিতীয়ত, আপনাকে ফসলের মাঠে কাজ করার সময় চারিদিকে ভালোভাবে দৃষ্টি রাখতে হবে। কোনো প্রকারের গর্তে হাত দেওয়া যাবে না, এতে সাপ আপনাকে কামড়াতে পারে। তৃতীয়ত, রাতে সবসময় টর্চ লাইট ব্যবহার করতে হবে। ঝোপঝাড় কিংবা জঙ্গল পরিষ্কার করার জন্য হুট করে জঙ্গলে প্রবেশ করা যাবে না। মাছ ধরতে গিয়ে কোনো গর্তে হাত দেওয়া যাবে না। মাছের জাল পরিষ্কারের সময় খুব ভালোভাবে চেক করে তারপর পরিষ্কার করতে হবে। এছাড়া রাস্তাঘাট দিয়ে চলার সময় অন্যমনস্ক না হয়ে রাস্তার দিকে খেয়াল রেখে চলাফেরা করতে হবে। বাড়ির আঙিনা সহ বাড়ির আশেপাশে যাতে ঝোপ জঙ্গল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া যে সকল প্রাণী রাসেল ভাইপার মেরে ফেলে, যেমন শিয়াল, ঈগল, বেজি ইত্যাদি প্রাণী মারা থেকে বিরত থাকতে হবে। তাছাড়া রাসেল ভাইপার সাপের কামড়ে আক্রান্ত হলে সাথে সাথে নিকটস্থ সরকারি হাসপাতালে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যেতে হবে। কোনো প্রকারের সাপুড়ে কিংবা ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না।